আপনার রেশন কার্ডে অভিভাবকের নাম বা গার্জিয়ান নেম ভুল আছে। আপনি অনলাইনে কিভাবে এটিকে সংশোধন করবেন? অভিভাবক হিসাবে যার নামটি আপনি সংশোধন বা কারেকশান করতে চাইছেন তার নামটি যেন আধারের সাথে ম্যাচিং হয়, তবে এই কাজটি আপনি করতে পারবেন। আধারের সাথে যেন মোবাইল নম্বর লিঙ্ক থাকা চাই। এছাড়াও যে মেয়েটির বিয়ে হয়েছে বা বিবাহিত মহিলাটি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ডটি ট্রান্সফার করছেন, কার্ডটি ট্রান্সফার করার পর অভিভাবক হিসাবে আপনি যাকে দেখাতে চাইছেন, স্বামী অথবা শ্বশুরমশাইকে, তারাও এই কাজটি এই প্রসেসে আপনারা করতে পারবেন। যাই হোক, ভিডিওটা আমরা শুরু করছি, চলুন তাহলে। আমরা কম্পিউটার স্ক্রিন ওপেন করে নেব এইরকমভাবে। এরপর যার যেমন ডিভাইস থাকবে সে তেমনটি এখানে আপনারা ওপেন করবেন, ল্যাপটপ, মোবাইল, যার ক্ষেত্রে যেমনটি হবে। এরপর আপনারা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। ওপেন করার পর সার্চ সেকশানে আপনারা ক্লিক দেবেন, এখানে টাইপ করবেন WB, এরপর লিখবেন pds.government, এরপর ডট দেবেন, ইন লিখবেন, লেখার পর আপনারা সার্চ দেবেন। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে প্রথমত দেখবেন ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা ক্লিক দেবেন। পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখবেন আপনার বাম দিকে দেখুন দ্বিতীয় সেকশন উপর থেকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখানে আপনি ক্লিক দেবেন। পরবর্তী পেজটি ওপেন হবে। পেজটিকে একটু স্ক্রল ডাউন করতে হবে এইরকম করে, এইভাবে করে উপরের দিকে টেনে তুলবেন। এরপর দেখবেন এখানে রেকটিফাই আপডেট, আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, এখানে আপনারা ক্লিক দেবেন। পরবর্তী পেজ আবার ওপেন হবে। এরপর এখানে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। আপনি এখান থেকে যেটি আপনি সংশোধন বা কারেকশান করতে চাইছেন সেটি বেছে নেবেন। এরপর পেজটিকে উপরের দিকে টেনে তুলবেন। এরপর এখানে আপনার রেশন কার্ড নম্বরটি লিখুন, সঠিকভাবে এখানে আপনি বসাবেন। এরপর আপনি সার্চ বা সন্ধান করুন, এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হবে। এরপর পেজটিকে উপরের দিকে টেনে তুলতে হবে। এরপর আপনার রেশন কার্ডের বিবরণ সম্পূর্ণটা দেখতে পাবেন। এরপর এখান থেকে আপনি যেটি আপডেট করতে চাইছেন বা কারেকশান করতে চাইছেন সেইটির উপর আপনি টিক মার্ক দেবেন। এরপর দেখুন আমি এখানে অভিভাবকের নাম এখানে আমি কারেকশান বা সংশোধন করব, তার জন্য এই চেকবক্সে টিক মার্ক করলাম। এরপর পেজটিকে উপরের দিকে টেনে তুলবেন। এরপর দেখুন আপনি যে কারেকশান করতে চাইছেন, যে একটি আধার নম্বর দেখতে পাচ্ছেন, এই আধার নম্বরের সাথে মোবাইল নম্বর যেন লিঙ্ক থাকা চাই, তবেই কাজটি আপনি বাড়িতে বসে সহজেই অনলাইনে করতে পারবেন। এরপর এখানে এই যে একটি চেকবক্স আছে, এখানে টিকমার্ক করবেন। এরপর সেন্ড ওটিপি, এখানে ক্লিক দেবেন, সেই নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। সেন্ড ওটিপিতে ক্লিক দিলাম, প্রসেসিং হচ্ছে। এরপর মোবাইল নম্বরে একটি ওটিপি গেছে, সেই ওটিপিটা এখানে আপনি বসাবেন। ওটিপি বসানোর সাথে সাথেই এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর নাম, ডিটেলস, কেয়ার অফ সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর সমস্ত কিছু ঠিক থাকলে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আবার পরবর্তী পেজ ওপেন হবে। এরপর এইরকম একটি পেজে আপনি এখানে যে অভিভাবকের ধরন নির্বাচন করুন, দেখুন রাইট সাইডে একটি তীরচিহ্ন আছে, এখানে ক্লিক দেবেন। এরপর আপনার মতো করে এখান থেকে আপনি এই সিলেক্ট করবেন, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম। আমি এখানে স্বামীর নাম অভিভাবক হিসেবে কারেকশান করছি, এখানে টিকমার্ক করলাম। এরপর এখানে এই যে অভিভাবকের নাম, এখানে আপনি ক্লিক দেবেন। এরপর আপনি নামটি এখান থেকে আপনি আপনার মতো করে লিখে দেবেন। এরপর প্রসিড, দেখুন এইদিকে রাইট সাইডে কর্নারে এগিয়ে যান, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন প্রসেসিং হবে। এরপর এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। এরপর আপনার হাজব্যান্ডের নাম এখানে শো হবে। এরপর আপনাকে আরেকবার মেসেজ দেওয়া হচ্ছে, আপনি কি এগিয়ে যেতে চান? যদি সঠিক হয় তাহলে ইয়েসে ক্লিক দেবেন। আমি ইয়েসে ক্লিক দিলাম। ইয়েসে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আরেকটি মেসেজ দেওয়া হয়েছে, ইয়োর ডেটা সাকসেসফুলি আপডেটেড, আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে। এরপর ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন।
এরপর আবার পরবর্তী পেজটি ওপেন হবে। আপনাদের গার্জিয়ান নেম বা অভিভাবকের নাম অনলাইনে যে সংশোধন করলেন, আপনারা এবার স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আপনারা আবার হোম পেজে চলে আসবেন, এইরকম পেজে। আসার পর আপনারা পেজটিকে একটু উপরের দিকে টেনে তুলবেন, এইরকম করে, এইভাবে করে টেনে তুলবেন। এরপর এখানে দেখবেন স্পেশাল সার্ভিস। এরপর এখানে দেখবেন আপনার ডান হাতের দিকে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এই কর্নারে রাইট সাইডে এখানে আপনারা ক্লিক দেবেন। এরপর এইরকম পেজে আপনারা চলে আসবেন। আসার পর চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে সার্চ টাইপ আধার নম্বর, এখানে এরকমভাবে ক্লিক দিয়ে এটি আধার নম্বর সিলেক্ট করাই আছে। যদি আপনি চান মোবাইল নম্বর আপনি সিলেক্ট করবেন, করতে পারেন। এরপর আধার নাম্বার, এই ফাঁকা করে আপনার আধার নম্বরটি সঠিকভাবে বসাবেন। এরপর আপনি পেজটিকে উপরের দিকে টেনে তুলবেন, চেকবক্স এখানে টিকমার্ক করবেন। এরপর সার্চ এই ব্লু বাটনে ক্লিক দেবেন। এরপর আবার লিঙ্ক করা মোবাইল নম্বরে বা রেজিস্টার করা মোবাইল নম্বরে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আবার এই 4 ডিজিটের ওটিপি এখানে আপনি ইনপুট করবেন। ওটিপি বসানোর পর সাবমিট ওটিপি এই ব্লু বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এরপর আপনার রাইট সাইডে দেখুন ভিউ, এই যে ব্লু বাটন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হবে এইরকমভাবে। নেক্সট পেজ ওপেন হবে। এরপর পেজটিকে উপরের দিকে টেনে তুলবেন। দেখুন এখানে অ্যাপ্রুভ মার্কড দেখাচ্ছে। এরপর পেজটিকে একটু স্ক্রল করবেন এইভাবে করে। এরপর এখানে দেখবেন ফ্যামিলি লিস্ট, এই যে আপনি গার্জিয়ান নেমটি চেঞ্জ করেছেন এখানেই আপনার শো হবে যে গার্জিয়ান নেমটি ঠিক হলো কি না, আপনি দেখে নিতে পারবেন। এইভাবে করে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন।